আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ। প্রথমে দেখতে পাচ্ছি অস্বাভাবিক শীত পড়ছে। আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি অজু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কি না? খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে অজু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। গিজারের ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি উজু করতে পারেন, গরম পানি দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে উজু করতে পারেন। কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। শাহরিয়ার আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা? তাকবীরে তাহরিমা যেটা, এটি তো আবশ্যক। প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি আমরা, সেটি। এর বাইরে বাকি যে তাকবীরগুলো আছে, উঠা বসার তাকবীর, রুকুতে যাওয়ার, সেজদা যাওয়ার, সেজদা থেকে উঠার, এই যে পরবর্তী তাকবীরগুলো আছে, এই তাকবীরগুলো পাঠ করা ফরজ বা ওয়াজিব নয়। যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায়, তাতে নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইনশাআল্লাহ বিদিনা নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে। আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? এর উত্তর হলো যে, নববর্ষ উদযাপন এটি বিজাতীয় কালচার। অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা। নানা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু। বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, এই শিরপূর্ণ বিশ্বাস, এটি মূলত অগ্নিপূজকদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বোধ আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা, তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা, এটাও সেই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। এবং এটাই কেন্দ্র করে যে কেক কাটা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার, সেটি একজন মুসলমান হিসেবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য। যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির, অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কোনো সংস্কৃতি, কৃষ্টি, কালচারের, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেই জায়গা থেকে এ ধরনের উপহার ও প্রলোভনকে অ্যাভয়েড করতে পারলে ভালো, অ্যাভয়েড করতে পারা উচিত, আমাদের অ্যাভয়েড করা দরকার। তারপরও যদি নববর্ষ উপলক্ষে, জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক উপহার উপঢৌকন দেওয়া হয়, সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয়, যেটা অগ্নিপূজকরা করে। তো সেটা যদি হয়, সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপূজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা, সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না, যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়েজ হতে পারে। হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন, আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে, তার কারণ কি এমন হয়? তার কারণে কি এমন হয়? ভাই আল শাহরিয়া, আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই, কারোর বদদোয়া লেগে ওই বংশের কোনো মানুষ বাঁচে না, এটি মনে করবার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে, মাজলুমের আর্তনাদ বা মনোবেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন। তার আগত বংশধররা কেউই টিকবে না, সবাই মারা যাবে ওই আগের কারোর বদদোয়ার কারণে, এমনটি হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সো আপনার বংশের কেউ একজন কোনো অন্যায় করেছেন, তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন, এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তবে এটি নিছক কাকতালীয় বিষয় হতে পারে,
তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে, যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এমন কোনো খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে, সেটা কারণে অনেক সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ। এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, সেটা আপনারা চেক করতে পারেন, কিন্তু এটাকে বদদোয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আমাদের বিয়ের বয়স 5 বছর, আমাদের 2 বছরের একটি সন্তান আছে, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না। আমার স্ত্রীর কোনো দোষও নেই, সে যথেষ্ট ভালো মেয়ে। এই অবস্থায় আমার করণীয় কি? আমার সম্পর্ক অব্যাহত রাখা কি ঠিক হবে? দেখুন, এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত, বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে, যেখানে আপনারা উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন। তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা, এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে 10-20 সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলবেন, বিষয়টা সেরকম নয়। আপনার পারিপার্শ্বিক অবস্থা কি, আপনি একজ্যাক্ট কোন জায়গায় আছেন, সমস্যার জায়গাগুলো কি, সম্ভাবনার জায়গাগুলো কি, সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে, দেন আপনাকে ডিসিশনে আসতে হবে। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। যদি হতে পারে আপনার মানসিক সমস্যা, সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। ট্রিটমেন্ট অ্যাবল যদি না হয়, এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে, তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে। এজন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে। সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান, তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড, সেখানে মুসলমানরা বসবাস করেন, তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগির নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পাহারাদারি করেন, তিনি সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায় যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজিলত লাভের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, তাহলে সেই চাকুরিটিও আপনার নেকামল হিসেবে গণ্য হতে পারে। অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন, তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা, তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা, তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা, এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তাআলাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান, আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান, ইহতিসাবুল আজর মিনাল্লাহ, বা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা ইবাদত হিসাবে গণ্য হবে। এবং ইবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর পাবেন। যেমন একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারাদারি যদি কেউ করেন রাত জেগে, তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে। অন্য হাদিসে রয়েছে যে মাস জুড়ে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহরার কাজে নিয়োজিত থাকেন তাদের জন্য। সো সীমান্তে যারা বিজিবি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করছে, আল্লাহর কাছে সওয়াব পাবেন তারা, এবং পাশাপাশি অন্যান্য গুনাহের কাজ যদি তারা সাধারণত না করেন, অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামে লিপ্ত না হন, আশা করা যায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজন্য আজর এবং বিনিময় লাভ করবেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মারা যান, ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা নিশ্চিন্তে লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের বিজিবির ভাইদেরকে, আমাদের বর্ডারে যারা পাহারাদারি করছেন, আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার তৌফিক দান করুন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসেবে, মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা? সব ভাই বোনদের মাঝে ভাগ, নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে, বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে? বাবা বেঁচে থাকলে কি উনিই এটার মালিক হবেন? বোন ফারজানা, আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গহনা দিয়েছেন, উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন। আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর, তার মৃত্যুর পর এটি তার অন্য 10টি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে, আপনি অ্যাজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে, আপনার অন্যান্য ভাই বোন থাকলে তাদেরও অংশ থাকবে। অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে, অর্থকড়ি থাকলে সেখান থেকে যেরকম একটা ভাগ পেতেন, এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসেবে দিয়েছেন, এখান থেকেও একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে। অতএব এটা পুরোটুকু আপনার বাবাকে দিতে হবে সেটাও ঠিক না, আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না, কারণ আপনি তাকে গিফট করেছেন। আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন, জাস্ট ইউজের জন্য দিয়েছেন, ধারের মতো দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া, সে সুযোগ আপনার আছে, কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি, জাস্ট তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন। আর যদি তাকে গিফট হিসেবে দিয়ে থাকেন, মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে, তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন। এরপর প্রশ্ন হল, আমি হোটেলে কাজ করি, শুনেছি মালিক হোটেল বড় করার জন্য লোন নেবেন, এই জন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে? এই প্রশ্নটি আর অনেক ভাই বোনদের। আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন, যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ সুদি লোন নিয়েছেন ব্যবসা সম্প্রসারণ করবার জন্য, ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন আর আপনার চাকরির বেসিক কাজ বা ডিউটিটা কোনো হারাম কাজে সহযোগিতা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সে চাকরি হারাম হয়ে যাবে না। কোম্পানি সুদি লোন নিয়েছে, এর কারণে আপনার উপার্জন বা উপার্জিত অর্থ, আপনার বেতন, সেটি হারাম হয়ে যাবে না। কারণ আপনি যে টাকাটা বৈধ কোনো কাজ করে পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গ্রহণ করেছেন, সেই টাকাটাই যে সুদি যে লোন নিয়েছেন হুবহু ওই সুদি লোনের টাকা বা সুদের টাকা, এটা আপনি নিশ্চিত নন। কারণ কোম্পানির আরও টাকা আছে, সেটা হয়ে গেছে মিশ্রিত টাকার মতো। আপনি এরকম কোম্পানি যারা সুদ নির্ভর কাজ করে থাকেন বা সুদি লোন নিয়ে বৈধ বা সাধারণ ব্যবসা পরিচালনা করে থাকেন, এরকম কোম্পানিকে অ্যাভয়েড করে অন্য কোনো কোম্পানি যেতে পারলে ভালো হয় সন্দেহাতীতভাবে, কিন্তু আপনার এই উপার্জন হারাম হয়ে যাবে না। অর্থাৎ এর কারণে আপনার কোম্পানি চেঞ্জ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে না, বিকজ কোম্পানি তার পুঁজির একটা অংশ সুদি লোন থেকে নিয়েছে, আপনাকে যে বেতন দিয়েছে হুবহু সেখান থেকেই দিয়েছে, নট নেসেসারি তাদের নিজস্ব টাকা আছে, অল্প হোক বেশি হোক, এবং সেটা তারা রোলিং করছেন, এবং আপনার ডিউটিটা বেসিক্যালি হালাল। সো এটার উপর ভিত্তি করে, সন্দেহের উপর ভিত্তি করেই শুধুমাত্র আপনার টোটাল উপার্জন হারাম হয়ে যাবে না। অতএব কোম্পানি সুদি কারবার করাতেই আপনি সেখানে চাকরি করলে হারাম হয়ে যাবে, ব্যাপারটি এতটা সহজে সমীকরণ করবার মতো নয়। সরকার আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন পণ্য নতুন করে আরও ভ্যাট আরোপ করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ। এটা জনগণের জীবনযাত্রার উপরে বেশ প্রভাব ফেলবে বলে অনেকে মনে করেন। গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে সরকার কোনো পরামর্শ দিবেন কিনা? গুরুত্বপূর্ণ নাগরিক কিনা জানি না, তবে এটা বলবো যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে, নানা সময় আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকে, তারা নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। এইসব পরামর্শের সবগুলোই যে আমাদের জন্য খারাপ আমি তা বলছি না, তবে অনেকগুলোই আমাদের জন্য আসলে ভালো নয়। দেশে বিশেষ করে বর্তমানে যে চলমান অচলাবস্থা চলছে, অনেকটা দীর্ঘদিন পর্যন্ত মানুষ আর্থিক কষ্টে ভুগছে, বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে নানা কারণে। এর মধ্যে যদি আবার বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কষ্টের কারণ হবে। যদিও অর্থ উপদেষ্টা কিংবা গভর্নর মহোদয় দুজনে কোনো একজনের বক্তব্য আমি শুনেছি যে তারা বলেছেন যে এখানে আসলে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নির্ভর করে যেসব পণ্যের উপরে, সেগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয়নি, কিন্তু মূলত অন্য জায়গায় ভ্যাট আরোপ করলেও তার প্রভাব জীবন জীবিকার উপরে পড়ে। যার কারণে এই ব্যাপারটাতে সরকার, আমার মনে হচ্ছে যে আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা উচিত নয়, বরং আইএমএফের সাথে দরবার করা উচিত
একটা রাষ্ট্রের যদি অপচয় রোধ করা যায়, অপচয়টা যদি আমাদের দেশে আমরা বন্ধ করতে পারি, সরকারের টাকার যেভাবে সেভাবে খরচ করার যে একটা আপনার টেন্ডেন্সি আছে সেটা যদি বন্ধ করা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক আর্থিক অনটনের জায়গাগুলো ঘুষে যাবে এবং আমাদের প্রচুর পরিমাণ অর্থ এখানে বেঁচে যাবে এবং এই ভ্যাট ইত্যাদি বাড়াবার প্রয়োজন সেক্ষেত্রে হবে না। আমার মনে হয় সেদিকে বরং নতুন সরকার বা নতুন পরিস্থিতিতে তারা মনোযোগ দেওয়া উচিত। শাকিল আহমেদ খান আপনি লিখেছেন, আমার সামনে পরীক্ষা, এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো? ভাই শাকিল, পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোরআন হাদিসে বলা হয়েছে। তবে আপনি অ্যাজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য 10টা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম আমাকে দোয়া করেন, এক্ষেত্রে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন, আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সেই সাথে আপনার পড়াশোনা, আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন। আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন। এটা আসলেই কি তা কিনা, এই জন্য উল্লাস করার সুযোগ আছে কিনা? প্রথম কথা হলো যে যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেটাকে আমরা হলিউড হিসাবে জানি, সেই হলিউডে, ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর, এখানে যে ভয়াবহ দাবানল 2 দিন যাবৎ জ্বলে পুড়ে সব ছাই করে দিচ্ছে, এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিকেন্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে, একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তারকারা, যাদের বসতবাড়ি ইত্যাদি পুড়েছে বলে খবরে এসেছে, তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটি একটি আযাব হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা কোনো ইন্ডিকেট হতে পারে, সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আসলে যেহেতু কোনো নবী রাসূল নেই, কোন ঘটনা কী জন্য ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কী কারণে সেটি ঘটিয়েছেন, সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে। হ্যাঁ, আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে, যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে, সেভাবে আমরা বলতেই পারি। কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয়, সীমা ছাড়িয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে রাখেন, মানুষের সংশোধনের সুযোগ দেন, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। আমরা জানি ইতালির যে পম্পেয় নগরী, পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেয় নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন, শত শত বছর পরও আজও সেই শহর সেভাবেই ভস্ম হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ, উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি, সীমা ছাড়িয়ে যাই, আল্লাহর অবাধ্য হয়ে যাই, আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং এটা অ্যালার্মিং একটি বিষয়। এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয়। বিধায় আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। গাজাও পুড়ছে এবং এই হলিউড শহরও পুড়ছে। পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে, আখিরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পুড়ে গেলেও তাদের আসলে সব পুড়ে যাবে না, অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই। কিন্তু যাদের আখিরাতের প্রতি বিশ্বাসী নেই, তাদের দুনিয়াটাই যদি পুড়ে যায় তাহলে থাকেটা কি? আল্লাহ তাআলা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। আব্দুর রহিম আপনি লিখেছেন, জোহরের সুন্নত 4 রাকাত একসাথে পড়বো নাকি 2 রাকাত করে পড়বো? জোহরের সুন্নত 4 রাকাত একসাথে পড়বেন, এটাই হলো ফোকাহে হানাফের মত। যদি এক্ষেত্রে হাম্বলি ফকিহদের মত হলো 2 রাকাত করে পড়বেন।